আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, england.com-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, নেটিভ স্পিকাররা নাম্বার প্রোনাউন্সিয়েশনের সময় নিম্নোক্ত বিষয়গুলো ফলো করে থাকে। 1. ডিয়ার ভিউয়ার, থিন যুক্ত সংখ্যাগুলোর সেকেন্ড সিলেবলটি স্ট্রেস হবে, অর্থাৎ থিন সিলেবলটি লাউডার এবং লঙ্গার হবে। যেমন 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ আমরা যেভাবে 13, 14 বলে থাকি এভাবে নয়, থিন সিলেবলটিতে স্ট্রেস দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন 13, 19, 18। ডিয়ার ভিউয়ার, 2. টিওয়াই যুক্ত সংখ্যাগুলোর প্রথম সিলেবলটিতে স্ট্রেস হবে, অর্থাৎ প্রথম সিলেবলটি লাউডার এবং লঙ্গার হবে। যেমন 30, 40। এক্ষেত্রে 30 এর শেষে টিওয়াই যুক্ত হওয়ার কারণে এই সিলেবল দুটির প্রথম সিলেবল অর্থাৎ থার্ড, এই থার্ডে কি হবে? স্ট্রেস হবে। যেমন 30, 40, 50, 50 হবে না, 50, 60, 70, 80, 90। ডিয়ার ভিউয়ার, 3. 20 এর উপরে এবং 0 দ্বারা শেষ না হলে এমন সংখ্যার দ্বিতীয় সংখ্যাটিতে স্ট্রেস হবে, অর্থাৎ সেকেন্ড নাম্বারটি লাউডার এবং লঙ্গার হবে। যেমন 23, 24, 31, 47, 75, 52, 89। অর্থাৎ আমরা যেভাবে সাধারণভাবে বলে থাকি যে 23, 24 এরকম না হয়ে কি হবে? 20-তে স্ট্রেস না হয়ে 3-তে স্ট্রেস হবে। 23, 24, 31, 32, 45। ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা england.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে england.com থেকে বইটির PDF কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।